সংসার আগামী জীবনের সাফল্য কামনা করে আমরা মহল্লার থেকে এই ছোট্ট একটা পুষ্পস্তবক তুলে দিলাম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো না তোমরা সকলে খুব ভালো আছো। আজ বুধবার আর এখন সকাল 7টা বাজে। আমি আর বর দুজনে যাচ্ছি বোনের বাড়িতে। এরপর বেলা হলে না আর আসা হবে না, বর অফিস চলে যাবে। আর বিকেলবেলা না আজকে আমার একটা প্রোগ্রাম আছে, বর আসবে বোনের বাড়িতে, কিন্তু আমার আসা হবে না। তাই জন্য সকাল সকাল ঘুরে গেলাম। আর এখন বন্ধুরা বেশ খানিকক্ষণ বাদে বড় অফিস গেল, ওকে তো টিফিন করে দিলাম, এসে স্নান করলাম, তারপর ওকে টিফিন করলাম, করে ও গেল অফিসে। আর এবার আমি একটুখানি খেতে বসেছি, খেয়ে নিয়ে তারপর সকল কাজকর্ম করবো। আজকে আবার বুধবার, বিপ্লব আসবে গানের ক্লাস করতে। বরকে স্যান্ডউইচ করে দিয়েছি আমি, দুধ পাউরুটি আর একটু বোঁদে। এই দেখো অদ্ভুত কম্বিনেশন, তবুও খাচ্ছে কেন বলো তো? দুধ পাউরুটিটাই আমি খেতাম, আমার কালকেও ভালো লেগেছে, আজকেও ভালো লাগছে খেতে। বোঁদেগুলো না এইটুকু বাটিতে পড়ে আছে, ওই পড়ে থাকতে থাকতে নষ্ট হয়ে যাবে, তার থেকে খাওয়া হবে যাক। দাদা এই মাত্র ক্লাস করিয়ে গেলেন, এখন 11:30 বেজে গেছে। আর আমাকে না এই কি রোদ বাইরে বন্ধুরা, আর এখন তবুও আমাকে না একটুখানি বাজারে যেতেই হবে। এই জামা কাপড়গুলো জানো তো, কালকে এসেছি টিঙ্কুর বাড়ি থেকে, তারপর রাতে কেচে রেখেছি। আজকে সকালে যেটা পরে গেলাম সেটাও ধুয়ে রেখেছি। একটু তো ধুতে হয়, খুব বেশি আমরাও মানি না, কিন্তু যেটুকু মানতে হয়, করতে হয়, সেটা তো করতেই হয়। তো এইগুলো ধুয়ে দিয়েছিলাম, মেলে দিচ্ছি। দাদা চলে এলো ক্লাসে, আর আমার খেয়ালই নেই যে এই জামা কাপড়গুলো মেলিনি। এখন মাথায় এলো, আরে আমি তো কাঁচা জামা কাপড়গুলো মেলেইনি, মেলা হয়নি। এতক্ষণ অনেকটা জল ঝরে যেত অন্তত। চললাম বন্ধু বাজারে, কাজটাকে মিটিয়ে আসি। যা গরম না বাইরে, কিন্তু রোদটা এখন একটু কম আছে, চট করে কাজটা সেরে আসি। কোথায় থাকিস এখন? এসে চুপ করে দাঁড়িয়ে আছে। যা গরম পড়েছিল না বন্ধুরা, বাড়িতে ঢুকতে না ঢুকতে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই, মোটা মোটা ফোঁটা একদম পড়ছে। বৃষ্টিটা খুব দরকার, যা হয় হোক, বৃষ্টি হোক, কিন্তু যা গরম লাগছে না, বৃষ্টি না হলে এবার টেকা যাচ্ছে না। আর বন্ধুরা জানো তো, বাজারে গেছিলাম না একটু আগে, কেন গেছিলাম আমি? অনেকদিন আগে জানো তো, আমি আমাদের একদম বাড়ির কাছেই বাসনের দোকানে, বাজারের মুখেই বাসনের দোকানে আমি কোনো কাজে গেছিলাম। ওখানে গিয়ে জানো তো, আমার না একটা কড়াই দেখে খুব পছন্দ হয়েছিল। আর আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে একটা কড়াই কিনবো, তো সেটা কেনা হয়েই উঠছিল না। আর তো সেদিন যখন দেখেছিলাম, সেদিন আমার হাতে পয়সা ছিল না, তো আমি নিতে পারিনি। তারপর যখন আমি আরেকদিন গেছি আনতে, বললো বৌদি ওটা তো স্টক শেষ হয়ে গেছে, একটা আছে এত বড় কড়াই। তো এই কড়াইগুলো যেটা এনেছি এগুলো একটু দামি কড়াই, তাছাড়া অত বড় কড়াই আমার আর হবে কি? তাই জন্য আমি একটা মোটামুটি একটা সাইজে নিতে চেয়েছিলাম, কিন্তু সেটা ছিল না। তো আজ সকালে না বৌদি ফোন করেছে দোকান থেকে যে তোমার কড়াইটা না চলে এসেছে। আর যা হয় আর কি, টর্চ হয়, বললো বিকেলে এসে নিয়ে যাও। বিকেলে আমি এই এখনই চলে গেছি গরমের মধ্যে আনতে। আমি কবে থেকে এই কড়াইটার জন্য জানো তো অপেক্ষা করছিলাম। যেমন একটা আমার চায়ের পাত্র দরকার ছিল, সেটা একটা সুন্দর দেখে কিনে নিয়েছি, ওটাও কিছুদিন আগেই কিনলাম। আবার একটা কড়াইয়েরও আমার খুব শখ ছিল। আমি জানো তো ননস্টিক না মেনটেন করতে পারি না, ওই এটা উঠে যায়। ওই জন্য আমার জন্য না ভালো ভালো এই স্টিলের, এই সুন্দর সুন্দর স্টিলের কড়াই ঠিক আছে। ওগুলো ওকেশনালি একটা দুটো থাকলো, মানে ভিডিও করার জন্য একটা দুটো রান্না করলাম, সেইগুলো ঠিক আছে। কিন্তু রোজকার যদি বলো তো আমার এই অ্যালুমিনিয়াম আর স্টিল ঠিক আছে। এই দেখো এই কড়াইটা দেখে আমার খুব পছন্দ হয়েছিল। আর হ্যান্ডেল ছাড়া কড়াই আমার বেশি ভালো লাগে, কেন বলো তো? তাহলে এই হ্যান্ডেলগুলোতে তেল চিটা জমে, তো তার থেকে এগুলো আমার খুব মানে সুবিধা এবং ভালো। সুন্দর হয়েছে গো বন্ধুরা কড়াইটা। আমার এই কড়াইটা দেখে এত ভালো লেগেছিলো। আর এই সাইজটা যেন তো একদম পারফেক্ট, একদম দেখো একদম দুজনের মতন কড়াই। সে তোমার দুটো আছে অ্যালুমিনিয়ামের ছোটো ছোটো কড়াই, কিন্তু সবগুলোই দুজনের মতন করলাম, তো চারটি লোক বাড়িতে আসলে কী করে হবে বলো? তাই জন্য তো এরকম একটা মোটামুটি মিডিয়াম বড় সাইজের তো কড়াই লাগিয়ে, তাই না? এই কড়াইটা আমার, আর এইটা হলো ঢাকনা কড়াইয়ের, তবে থেকে শখ ছিল আমার। যাই, অনেক কাজ আছে, কাজকর্ম আছে, রান্নাবান্না আছে, আর ওবেলা তো আমার প্রোগ্রাম রয়েছে। চলো কাজ করতে করতে তোমাদেরকে সে সমস্ত গল্প করছি, সকল গল্প। এখন যাই, আগে কাজে হাত দিই। এখন বেশ বিকেল বিকেল জানো তো, ওই 3:45 হবে। বাইরেটা বেশ ভালো লাগছে, বৃষ্টি হলো কিছুক্ষণ আগে, চা গরম ছিল, আর বেশ এখন ঠান্ডা ঠান্ডা হালকা হালকা হাওয়া দিচ্ছে, আর ওয়েদারটাও ঠান্ডা হয়ে গেছে। আজকের বিকেলের অনুষ্ঠানটা না ঠিকই লাগবে, ভাল লাগবে। সেদিন খুব গরম লাগছিল, ওয়েদারটা এত ব্যবসা ছিল না।
দাঁড়াও তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই দেখো এই গোলাপটা আজকে জানো তো ফুটেছে, একদম টক টক করছে, দেখো গোলাপটা। আর এটা দাঁড়াও, এটা কালকে ফুটবে, আগামীকাল। এটা তো দেশি গোলাপের গাছ, খুব বড় বড় এর গোলাপ ফুল হয় না, কিন্তু সারা বছর জানো তো একটা দুটো চারটে ছটা করে ফুল দিতেই থাকে। এই ফুলটা যেমন গতকাল আর কি, এই ফুলটা গতকাল ফুটেছিল। এবার আশা করি তারা ফুল গাছটা এখানে ভরে যাবে একদম। আমার বেশ কিছুদিনের আগের ব্লগে আছে, ওই মালতী বৌদি দিয়ে গেছিলো, ওই হলুদ করবীর সাথে তারা ফুল গাছ দুটো দিয়ে গেছিলো, তো দুটো এখানে লাগিয়ে দিয়েছি। দেখো হলুদ করবী এখনও মাটির সাথে কথা বলছে, আর এই গাছটা কত সুন্দর হয়ে গেছে আর কত বড়। এই জবা গাছটা জানো তো এখন বেশ ফুল দিচ্ছে, আর একটা গাছের গোড়াতে দু রকম ফুল হচ্ছে। আমি এটা এই লক্ষ্মী জবা বলে নিয়ে এসেছিলাম এই গাছটা, তারপর দেখি যে লক্ষ্মী জবা তো এরকম ফুটছেই, প্রচুর ফোটে, তার সাথে এরকম এই চন্দন কালারের ফুলটাও ফুটছে জবাটা। বাগানটা পরিষ্কার হয়েছে তো বন্ধুরা, তাই জন্য না বাগান এখন আসতে ভাল লাগছে। খুব ঘাস হয়ে থাকলে তো সাপ পোকামাকড়ের ভয়ও লাগে, আর প্রচণ্ড মশা সে তোমার এখনও, তবুও বলছি। এই গাছগুলোও জানো তো মরে যাচ্ছিলো একদম। এই জবাটা এটা কত ঝাঁকড়া, কত বড় সড়ো আমার লাল জবা গাছ, জানো তো দেখো কীরকম হয়ে আছে ভরা বর্ষাতেও। এগুলো তো এখন দেখছি আবার অল্প অল্প পাতা বেরোচ্ছে। এটা তো লাল জবা ছাড়ো, আর এইটা দাঁড়াও কাছ থেকে দেখাচ্ছে, এটা পুরো সেই অরেঞ্জ ঝুমকো জবা। গাছটার অবস্থা কি বিশাল গাছ জানো তো, এটা আমি ছাড়তে কাটতে কাটতে হয়রান হয়ে যেতাম, আর এখন কী অবস্থা দেখো, শুকিয়েই গেছিলো, একদম পচেই যাচ্ছিলো, কিন্তু তারপর দেখছি এখন আবার একটু একটু পাতা বেরোচ্ছে। দেখা যাক গাছটা বেঁচে যায় নাকি। এই দেখো এই টুকটাক টুকটাক গাছ বন্ধুরা, আহামরি কিছু বিশাল দামি গাছ নয়, কিন্তু যেটুকু আছে সেটুকু আমার নিজের হাতে করা। আগেও গাছ ছিল আমাদের বাগানে, আমার বিয়ের সময় এসেও দেখেছি প্রচুর গাছ বাগানে। ঠাকুমা লাগিয়েছিল, শাশুড়ি মা লাগিয়েছিল, মা লাগিয়েছিল আগে, কিন্তু সেই গাছগুলো কী হলো বলো তো, আস্তে 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 নষ্ট হয়ে গেল। তাও আছে, তোমাদেরকে দেখানো হলো না, ওই টগর ফুল গাছ আর গন্ধরাজ ফুল গাছটা, এই দুটো গাছ জানো তো এখনও ঠাকুমার ওই দুটো গাছ লাগানো, ঠাকুমার। আর মা না প্রচুর জবা গাছ লাগিয়েছিল, কিভাবে পোকা লেগে টেগে গাছগুলো শুকিয়ে গেছে। এগুলোতে এনে রেখেছি, বর্ষায় জলে যেন ঠিক হয়। ব্যালকনি থেকে গাছগুলো এটা আনলাম, তারপর বন্ধুরা যে এইটা আনলাম, এগুলো এনে এখানে ঝুলিয়ে ঝুলিয়ে রেখেছি, কিন্তু কিছুই হবে না, সারের অভাবে। সার লাগবে, প্রচুর সার লাগবে বাগানে। আমি আর টিঙ্কু যাবো বলে ঠিক করলাম, সে জানি না আর হবে কিনা যাওয়া। এখন তো হবে না, পুজোর আগে আর হবে না, ওর কাজ মিটতে মিটতে মহালয়ার পরের দিন। এবার সকল কিছু মিটিয়ে ও আবার আমার সাথে বলো, তারপর আর সার আনতে যেতে পারে। আর ওসব জায়গায় জানো তো একা যাওয়া যায় না, গোয়ালা পাড়াতে একা যাওয়া যায় বলো, একজন কাউকে শক্তভক্ত লাগেই। এখানে বসতে জানো তো মাঝে মাঝে ভীষণ ভালো লাগে, খুব নিরিবিলি লাগে আর শান্তি লাগে এখানে। কিন্তু রাস্তার ধারে যা আওয়াজ না, অবস্থা দেখেছো, এখানে বসে আর যা হয় হোক আর কি, তোমাদের সঙ্গে কথা হয় না, গল্প করা যায় না। এবার চলো বন্ধুরা ঘরে যাই, অনেক কাজ আছে। রাতের ওই মাংস টাংসগুলো একটু ঠিকঠাক করে রাখবো, তারপর ঠাকুর ঘরে কাজ আছে অনেক, আর তার মধ্যে 6:30টার মধ্যে বেরোতেও হবে। চলো ঘরে যাই। বর জানো তো সকালবেলাতেই না মাংস এনে রেখে গেছে, আর বারবার না আমাকে বলে গেছে তুমি যেন রান্না করে ফেলো না, আজ না আমি একটু নিজে হাতে মাংস রান্না করব। আমারও মনে হলো না, রান্না করতে যখন চাইছে তো রান্না করুক। আমি কি করছি বলো তো, একদম গুছিয়ে গেছে রেডি করে রাখছি। আজকে মাংসটার জন্য পেঁপে আর আলু কেটে রাখছি, আর মাংসটাকেও না একদম ম্যারিনেট করে রেডি করে রেখে দেবো।
ও না এরকম মাঝে মাঝে একটু চিকেন রান্না করতে চায়, আর কখনো সখনো একটু ডিম করে, সেটা খুব কম, তবে চিকেনটা বেশি রান্না করতে চায়। আর খুব ঠেকা পড়লে তখনও ভাতটাও করতে পারে, আর একটা জিনিসও করতে পারে, আলু ভাজা। মোটামুটি ধরো আমি খুব ব্যস্ত আছি বা কোথাও গেছি, তাহলে না খাওয়ার মতো ও মোটামুটি একটু নামিয়ে দিতে পারে ঝোল ভাত। সেটাই বা কম কিসের বলো, অনেক বাড়ির ছেলেরা তো ওইটুকুও পারে না করতে। আজ আবার একটু লেট আছে বন্ধুরা, 5-7 মিনিট একটু লেট, খুব তাড়াহুড়ো লেগেছে। আমি তো আগেই বললাম বন্ধুরা যে আমি না আজকে 5-7 মিনিট লেট আছি, তাই জন্যে না আজকে জয়শ্রীদি আর বৈশালীর দিকে একটু দাঁড়িয়ে থাকতে হয়েছে। তারপর একটা টোটো ধরে আমরা 3 জনে যাচ্ছি দাদার বাড়িতে। ব্লগার কামিং, ব্লগার কামিং। তো তোমরাই তো আমার কন্টেন্ট, আর কি আছে আমার জীবনে বলো তো? তোমরাই ছাড়া। এফবি লাগছে বিশ্ব সুন্দরীকে আজকে, না সিরিয়াসলি ভাল লাগছে, ভাল লাগছে তো ভাল লাগছে তো ভাল লাগলে ভাল লাগছে বলবো, খারাপ লাগলে খারাপ লাগছে। তোমরা বলো তো বন্ধুরা, আমার এই 2 জন বন্ধুকে ভাল লাগছে নাকি, ভাল লাগছে কিনা বলবে তোমরা কমেন্টসে। আমাকে দিবে কিন্তু পাপিয়া দিয়ে নাও। হ্যাঁ তোমরা বসতে পারো না, কিন্তু আমার নিচেই আরাম পুরে খাও। ভালো লাগে অনুবাদি খেলে খাও একটা। অনুবাদি ডায়েট কন্ট্রোল করছে। আমাদের স্টার্টার চলে এসেছে, স্টার্টার শেষ হয়ে গেছে, আকলিমাদি শর্মিলাদি খাচ্ছে এখন। স্টার্টার চলছে, স্টার্টার হলো ভেজ ফ্লুরি, তাই না? ফ্লুরি না বেটা, ছোট ছোট, হ্যাঁ ছোট ছোট, কিন্তু খেতে ভালো হয়েছে, পকোড়া টাইপের, খুব ভালো হয়েছে খেতে। তারপর ওইদিকে চলে আসছে চা। এই আমাকে রত্ন গর্বা, মায়েরও গুণের শেষ নেই, মেয়েরও গুণের। কি ভালো লাগছে, আমি ডান হাতে একটু হাতেই করলাম। হ্যাঁ এখানে দাদা চা বাড়ছে আমাদের সকলের জন্যে। একটা বাড়িতে যেমন একটা গার্জিয়ান যদি খুব ভালো হয়, সে বাড়িটা যেমন সংসারটা খুব সুন্দর হয়, তেমনি আমাদের মল্লার এত সুন্দর এমনি এমনি না, সেটা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। হ্যাঁ হ্যাঁ করেছি 1-2 বার, একঘেয়েমি লাগে। হ্যাঁ না না হ্যাঁ ওই জন্য বাটি রেখে দে। হ্যাঁ আবার আরেক রাউন্ড চলে এসেছে পকোড়া, আবার চলে এসেছে আরেক রাউন্ড পকোড়া। আগে শিপ্রা দিতে দাও, এই যে আমাদের সোনা মেয়ে, কোথায় কোন দিকে আমার হাত পাচ্ছি না। কি বলো তো বন্ধুরা, আমরা তো মায়ের জাত না, সেই আমার সন্তান হোক আর আমার বন্ধুর সন্তান হোক, যেই বাচ্চাই জীবনে কিছু উন্নতি করে না, মনে হয় যেন আমাদের ঘরের বাচ্চা জীবনে কিছু উন্নতি করলো। আমি দেখেছি রঞ্জনা খাইয়েছে নিপাদের, পুরো বসে বসে ইয়ে খাচ্ছে, ওর নামটা কি মোমো খাচ্ছে। আমরা কবে খাবো? আমার তো লুচি তরকারির অবস্থা, ওর মাথা ঘুরছে। আমি কি ব্লগ করে খুব কারণ কিছু মানে ইয়ে হয়ে যাচ্ছে, বিপদে ফেলে দিচ্ছি। আমাদের তো ইচ্ছে যে আমার বাড়ির মেয়ে আমার মালুককে আমার ঘরে আসে। না না আমার তো খুব ইচ্ছে। আপনি তো বলে আমি চেয়েছিলাম, তাহলে আমাদের তুমি চাইছো মিলা। বন্ধুরা আমাদের না শীতকালে যে পিকনিক হয় ডিসেম্বরে, সেই আলোচনা এখন শুরু হয়ে গেছে, জানো তো হেভি মজা লাগছে। মল্লারে গানের সাথে সাথে না খাওয়া দাওয়া আনন্দ লেগেই আছে।
তুষার আগামী জীবনের সাফল্য কামনা করে আমরা মহল্লার থেকে এই ছোট্ট একটা পুষ্পস্তবক তুলে দিলাম আর একটু জাস্ট একটা উপহার দিলাম ভবিষ্যতে কিছু যেটা যা মনে হয় নিজের মতো করে কিনে নি, ঠিক আছে? ওকে, জোরে বল, আসতে বললে হবে না। সবাই হাতটা মাথায় রাখেন। সেদিনকে নিয়ে গেছিল, আমার একদম ভালো লাগেনি। দাঁড়ান, আমি ক্যামেরাটা কিনবো। এই যে ভিডিও করছি একজন, এই ভিডিও কর, ব্লগ করার জন্য যাচ্ছে খাবার দিতে। না গো না, আর অল্প দেবো, কিন্তু বেশি খাবো না। আমার বোন একদিন আমার বর বলছে নাকি প্রবাসে গল্প না মোমা দিব জানি না আমি তো একবারে ঝামেলা বাড়াবো না। এই শিপ্রা, আমি গল্প করব না। শিপ্রা, উঠতে পারছিস না, এটা কাজ করবে? ওই যে আমাদের ব্যাকআপ টিকেটের জলের বোতলটাকে বসে। এবার ওই চিকেনটা কোথায়? কাপড়ের ব্যাগটা, কাপড়ের চিকেনটা দাদা, চিকেনটা। রাত্রি জানো তো এখন 9টা বেজে গেছে, আর দেখে বুঝতেই পারছো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আর বন্ধুরা, এই খাওয়া দাওয়া যে কি আনন্দের খাওয়া দাওয়া আর কি আনন্দের মুহূর্ত না, তোমাদেরকে জানি না বলে বোঝাতে পারছি কি না, না তোমরা দেখে বুঝতে পারছো কি না। শিপ্রাদির মেয়ে না খুব ভালো জায়গায় চান্স পেয়েছে 12-এর পরে। ও হয়তো আগামী দিনে খুব বড় ডাক্তার হবে বা কিছু বড় কিছু হবে। আর আমাদের দেখো এত আনন্দ হয়েছে না, আর শিপ্রাদি আমাদের দেখো সেই আনন্দে একদম পেট পুরে খাওয়া দাওয়া করাচ্ছে। এটা জানো তো এই মল্লারেই হয়তো হয়, জানি না অন্য কোথাও হয় কি না, এটা এই মল্লারেই বোধহয় সম্ভব। স্বপ্নাদি এত খেয়েছি, নড়তে পারছি না এখন। এত খেয়েছি, নড়তে পারছি না। এবার বাড়ি যাব। এত খেয়েছি, আজকেবাদি নড়তে পারছি না, এত খেয়েছি। মুখখানা দেখো না আমার। ভালো হয়েছে বলো। খাওয়া খুব ভালো হয়েছে, সব খুব আনন্দ করলাম সবাই মিলে। ভালো লাগছে। মজা না করলে কি না পরপর মজা চলে। মল্লার এখন ফুর্তি মুডে আছে। দুর্গাপুজো শুরু হয়ে গেছে মল্লারে বন্ধুরা। আমরা না খাবার দাবার দিয়ে থুই না আবার খেয়েও নিলাম চট করে, কারণ আমাদের না ফিরতে হবে। আর এদিকে এখন খেতে বসেছে দাদা, শুভ্রা, এখনও বাকি আছে রঞ্জনাদি আর সঞ্জয় দা। আর এখন রাতের 10:45 বেজে গেছে। আমি, জয়শ্রীদি, বৈশালীদি তিনজনে ফিরছি বৈশালীদির গাড়িতে করে। আর সন্ধ্যেটা বন্ধুরা এত ভালো কাটলো না, অসাধারণ কাটলো। গানে গানে, আড্ডায়, খাওয়া দাওয়ায় সকল মিলে না দুর্দান্ত সন্ধ্যে কাটালাম। ভালো থাকুক রূপসামা, অনেক অনেক জীবনে উন্নতি করুক। আমরা না মল্লারে বসে দেখব, মল্লারিদের ছেলেমেয়েরা অনেক জীবনে উন্নতি করেছে, অনেক উপরে উঠেছে। আমাদের না আর কিচ্ছু চাই না, তোদের উন্নতিটাই আমাদের চাওয়া। হাঁপিয়ে গেছি বন্ধুরা, সেইটা দিয়ে উঠে এলাম তো। খুব আনন্দ হলো, গান বাজনা হলো, খাওয়া দাওয়া হলো। খুব ভালো খাওয়া দাওয়া ছিল, গান বাজনাও খুব ভালো হলো। আর আজকের ব্লগ বন্ধুরা এরই সাথে এখানেই শেষ করব, কারণ বর না খেয়ে রয়েছে, ওকে খেতে দিতে হবে। রাত্রে 10টা বেজে গেছে, এখন আমি ফ্রেশ হবো, তারপর গিয়ে খেতে দেবো। আর তোমাদের সকলের সঙ্গে আমার দেখা হবে নতুন আরেকটি ব্লগে। তোমরা কিন্তু সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সাথে থেকো, আমার পাশে থেকো। বাই, টাটা।